হ্যালো ফ্রেন্ড, প্রিয়াঙ্কাস লাইফস্টাইল ব্লগে সবাইকে ওয়েলকাম। তো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো এই ব্লগটা তোমরা দেখতে পাচ্ছ সকাল সকাল, এটা আমরা জামাই ষষ্ঠীর দিন বেরিয়ে গেছিলাম। তো জামাই ষষ্ঠীর দিন আমাদের কেমন কাটলো আর আমরা কিভাবে গেলাম সেটা তোমাদের সাথে পুরোটা শেয়ার করলাম। আর তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আমাদের জামাই ষষ্ঠীর দিনটা কেমনভাবে সেলিব্রেট করলাম। তো সকাল সকাল আমরা রেডি হয়ে আমি, গোল্লার ভাই আর গোল্লার বাবা, মানে যাকে ছাড়া জামাই ষষ্ঠী চলবে না সেটা হলো গোল্লার বাবা। তো আমরা চারজন মিলে রেডি হয়েই আমরা বেরিয়ে গেলাম সকাল সকাল। আর এখানে দেখো আমরা চলে এসেছি সায়েন্স সিটি পর্যন্ত। আর তারপরে তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আমরা কিভাবে যাই জামাই ষষ্ঠীটা সেলিব্রেট করে। আর এখানে দেখো আমাকে কেমন লাগছে, আমি সেজেছি। তো তোমরা সবাই কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগছে। আর গোল্লাকে দেখো, গোল্লা গাড়ির পিছনটা ওখানে বসে আছে, বসে বসে ফোনে আইপ্যাড নিয়ে ও গেম খেলছে। আর গোল্লার ভাই আমার পাশেই বসে আছে। আর গোল্লার ভাইকে তোমরা আগেও দেখেছো, দেখো গোল্লার ভাইকে দেখে নেবে। আর তোমাদেরও জামাই ষষ্ঠীটা কেমনভাবে কাটলো সবাই আমাকে কমেন্ট করে জানিও। আর আমরা বেরিয়েছিলাম ওই সকালে 10:30টার দিকে। তো পৌঁছাতে মানে আমাদের নর্থ কলকাতা থেকে আমাদের বাড়িতে পৌঁছাতে প্রায় 1 ঘন্টা মতো লাগলো। আর জামাই ষষ্ঠীর দিন অনেকটা জ্যাম ছিল আর একটু দেরি হয়ে গেছে। তো দেখো আমি এসেই দেখছি এখানে ভাইয়ের বউ সব রেডি করছে, রেডি করে রেখে দিয়েছে। আর আসতে না আসতেই গোল্লার ভাইকে আমার মা দিয়ে দিয়েছে সঙ্গেই খাবার। তো ওকে আগে দিতে হবে, তো ওকে আগে খাবার দিয়ে দিয়েছে। আর এখানে দেখো মা সব রেডি করে রেখে দিয়েছে জামাই ষষ্ঠীর জন্য। আর এখানে দেখো গ্লাসের মধ্যে দ্রব্যগুলো, তো অনেকেই মানে জানতে চাইবে এটা কেন না দ্রব্যগুলো অনেক সময় শুকিয়ে যায়। তো মা তো সকাল থেকে রেডি করে রেখে দিয়েছে, যার জন্য দ্রব্যগুলো জলের মধ্যে গ্লাসের মধ্যে জল দিয়ে ওর রেখে দিয়েছে, যার জন্য দ্রব্যগুলো টাটকা আছে। আর এখানে দেখো সব রেডি করে সাজানো হয়ে গেছে। এবার মানে যে জামাই তার জন্য ওয়েট করা হচ্ছে, সে পাশের ঘরে আছে, তো সে আসলেই ষষ্ঠীটা হবে। দেখো এখানে অনেকের অনেক রকম নিয়ম থাকে জামাই ষষ্ঠীতে। তো আমাদের এখানে আমাদের এরকম নিয়ম, মানে এইভাবে দেয়। তো আমাদের যেটা নিয়ম সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমাদের কার কার কী নিয়ম সেটাও আমাকে জানাতে ভুলো না। শাক কই ঠিক আছে ফটো ওঠে না এর থেকে? গোলটা টিপলে ফটো? আচ্ছা, গোলটা টিপলে তো ফটো তোলা, আর কি হবে? তোমার জন্য ফোনে হবে। সব না একটু অল্প অল্প। বস এখানে, বস স্বপ্ন না
তো কি খাও? কাল কিছু খাও? কি খাও? আমি কিছু খাবো না। কাকু খাও। আমার ভালো দেখে এটা। হ্যাঁ? আয় না, নিচে আয় না। মারবো এবার। নানা আছে। হ্যাঁ, আমিও বলছি। ভালো না? চলে এবার চলে। খাবো শুরু করি চিকেন দিয়ে খাবো। দেরি করতে হবে না। চিকেনটাকে মাখিয়ে দাও না আমাকে। পুরো ভিডিও আর ভিডিও ভিডিও আর ভিডিও ভাইরাল কি হবে তোমার? নুন নুন ওই নুন ওটা একটা কথা বলবো মামাম যে এখন মামাম তো ভিডিও বানাচ্ছে না। কমপ্লিট করে দিই। কি ভিডিও করছিস? আর তাই মামাম যখন ভিডিও বানাচ্ছে না এটা আমার ভিউজ ভিডিও আসবে না। নুনটাই দাও। আনতে গেছে মেয়ে পর। ওকে খেতে দাও তুমি। এই রাখ সবনা সবনা তোর না সঙ্গে রাখ না। রেখে দাও সবনা তুই খা খা শুরু কর। তো আমরা সকালে 10:30 বেরিয়েছিলাম আর পৌঁছাতেই প্রায় 12টা মতো বেজে গেছে। আর গিয়েই সঙ্গে সঙ্গে গোল্লার বাবাকে যেগুলো নিয়ম সেগুলো মা করলো, করার পরেই তারপরে মানে দুপুরে লাঞ্চের খাবারটা খেতে বসে গেল। তো তারপরে ঘুম থেকে উঠেই বিকেলবেলা এবার বাড়ি চলে আসবো, যেহেতু গোল্লার স্কুল আছে যার জন্য আমাকে চলে আসতে হবে পরের দিন। তো ওই জন্য বিকেলবেলায় আমরা চলে আসবো। আর এদিকে আমাদের উঠোনে এত পুঁইশাক হয়েছে, পুঁইশাক গাছ ছোটো ছোটো, এগুলো বন পুঁইশাক বলে, যে নর্মাল যে পুঁইশাকটা হয় সেটা না, এটা বন পুঁইশাক। তো মা বললো বাড়ির জন্য নিয়ে যা, শ্বশুর বাড়ির জন্য। তো এগুলো তুলছিলাম আমি। দেখো কে কে এই পুঁইশাকগুলো খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও। আর এখানে দেখো মাও তুলে একটু হেল্প করছিল, তুলে দিচ্ছিল। তো ফাইনালি আমাদের যতটা পরিমাণ পুঁইশাক তোলার দরকার মানে ততটাই তুলেছি, আর বেশি তুলিনি। আর এখানে দেখো মা বাড়ির জন্য কাগজি লেবু হয় আমাদের গাছে, তো আমাদের বাড়িতে গাছ আছে, তো সেটাই বাড়ির জন্য নিয়ে আসলাম। আর এখানে কাগজি লেবু আর পুঁইশাক তুলে নিলাম। আর তারপরে আমি মানে পরের দিন বৃহস্পতিবার ছিল যার জন্য পুজো করতে হয়, তো আমি আমাদের গাছ থেকে কয়েকটা বেলপাতাও তুলে নিলাম। তো বন্ধুরা, তোমাদের এই পুরো ভিডিওটা কেমন লাগলো সবাই আমাকে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদেরও জামাই ষষ্ঠীটা কেমন কাটলো সবাই আমাকে জানিও।